আমি আনন্দিত বোধ করছি যে পশ্চিমবঙ্গে যদি সর্বশ্রেষ্ঠ 10টা বিধানসভা আছে তার মধ্যে রায়গঞ্জ একটা। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বুধবার রায়গঞ্জ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে সারাদিন ব্যাপী জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, স্থানীয়দের সমস্যা শোনা, উন্নয়নমূলক কাজে খোঁজ নেওয়া, পাশাপাশি এদিন সমস্ত ক্ষেত্রেই বিধায়কের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। ওয়ার্ড জুড়ে স্থানীয় বাসিন্দাদের ভিড়ে রাস্তাঘাট জমজমাট হয়ে ওঠে। এদিনে জনসংযোগ কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু ছিল এসআইআর নিয়ে সচেতনতা বৃদ্ধি করা। বিধায়ক জানান, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় গণতান্ত্রিক ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ মানুষের মাঝে এই প্রক্রিয়া সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি বা তথ্যগত বিভ্রান্তি তৈরি হলে তা সরাসরি প্রভাব পড়ে ভোটদানে। বিধায়কের দাবি, রায়গঞ্জ বিধানসভা এলাকায় ইতিমধ্যেই প্রায় 99% এসআইআর এর কাজ সম্পূর্ণ হয়েছে। গণতন্ত্রের প্রতিটি ভোটের মূল্য অপরিসীম, তাই কোনো নাগরিকের নাম যাতে বাদ না যায় সেদিকেই নজর রয়েছে। সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিধায়ক। বিধায়কের মতে বাকি থাকা 1% কাজও দ্রুততার সঙ্গে শেষ করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী মাপ পর্যায়ে কর্মীরা দিনরাত কাজ করে চলেছে। না, এসআইআর এর বৈধ ভোটার রক্ষার অভিযান আমরা চালিয়েছি। আমি আজকে 1 নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলর নয়ন দাসের নেতৃত্বে ও আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবশঙ্কর রায়চৌধুরী রয়েছেন, মহিলা শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শিল্পী দাস রয়েছেন। হ্যাঁ, আমরা সকলে মিলে প্লাস 1 নম্বর ওয়ার্ডের জনগণরা আজকে আমরা সবাই পায়ে হাঁটলাম আর জনসংযোগ করলাম। আমরা সবাইকে আশ্বস্ত করেছি যে ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আপনাদের সাথে রয়েছেন, পাশে রয়েছেন। একটা বৈধ ভোটার নাম তালিকার থেকে কাটা যাবে না, তার জন্য সর্বস্ব প্রয়াস লড়াই আমাদের থাকবে। তাই ওনাদেরকে আশ্বস্ত করলাম যে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, জনপ্রতিনিধিরা, এখন আমি আজকে যেটা দেখলাম, এই 1 নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দারা আছে তারা কোনো অন্য রাজনৈতিক দলকে বিশ্বাস করতে পারছেন না, না কোনো কংগ্রেস, সিপিএম, বিজেপি তারা নাইও, আর তাদের বিশ্বাসও করছেন না। তাদের একমাত্র আস্থা, বিশ্বাস আমাদের তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধির উপরে রয়েছে। কেননা তারা জানেন যে এই অভিযান থেকে কেউ যদি বাঁচাতে পারে সেটা তৃণমূল কংগ্রেস পারে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারে। তো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আজকে আমি শিবশঙ্কর রায়চৌধুরী, নয়ন দাস, শিল্পী দাস, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে আমরা এই অভিযানে সামিল হয়েছি। আর সাধারণ মানুষ যে হিসাবে সাড়া দিচ্ছেন, আগামী বিধানসভা আপনারা দেখবেন যে তৃণমূল কংগ্রেস কত ভোটে লিড হবে, সেটা আপনার সময়ের অপেক্ষা। সেই যেই হিসাবে সাধারণ মানুষ আশীর্বাদ আর ভালোবাসা দিচ্ছেন, তাতে আপনারা চারদিকে আমরা যেটা খবর পাচ্ছি আপনারা দেখে নেবেন, পশ্চিমবঙ্গে 250টার বেশি সিট নিয়ে এবার তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য সরকার প্রতিষ্ঠিত করতে চলেছে। আপনার বিধানসভায় এসআইআর কাজ % এগিয়েছে? আমার বিধানসভায় আজকের রাতের মধ্যে 90% ক্রস করে যাবে। আমি কি 4টা-5টার সময় আমি যেটা দেখেছিলাম 84-85% হয়ে গেছিলো। অনেক বুথে 100% হয়ে গেছে। হ্যাঁ, তো আশা করা যায় আমার কালকের মধ্যে আমার বিধানসভার 100% এসআইআর আমরা তালিকাভুক্ত করতে পারব। বিধায়ক কৃষ্ণ কল্যাণী এদিন ভোটার তালিকা সংশোধন নিয়ে আলাদা করে গুরুত্ব আরোপ করেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন, প্রত্যেক নাগরিককে নিজের নথিপত্র সময়মতো জমা দেওয়ার অনুরোধ জানান। তার কথায়, ভোটার তালিকায় নাম থাকা নাগরিকের মৌলিক অধিকার। এই অধিকার যাতে সুরক্ষিত থাকে সেজন্যই আমাদের এই সচেতনতার উদ্যোগ। জনসংযোগে অংশ নেওয়া কয়েকজন প্রবীণ বাসিন্দা জল নিকাশির সমস্যা, রাস্তায় ক্ষতিগ্রস্ত অংশ, রাতে আলো, স্বাস্থ্য পরিষেবা ইত্যাদি বিষয়ে বিধায়কের কাছে অভিযোগ জানান। বিধায়ক একে একে সকলের কথা শোনেন এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। জনসংযোগের শেষে বিধায়ক কৃষ্ণ কল্যাণী স্থানীয়দের নিয়ে চায়ের আড্ডায় অংশগ্রহণ করেন। একেবারে আনুষ্ঠানিক পরিবেশে বসে তিনি মানুষের সঙ্গে হাসি খুশি আড্ডা দেন, ব্যক্তিগত সমস্যার কথাও শোনেন। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।